আসসালামু আলাইকুম। বিএনপি সরকার সম্ভবত বোরকা এবং নেকাবকে নিষিদ্ধ করতে যাচ্ছে এবং এই উপলক্ষে একটা আইন তৈরি করেছে। আইনটির নাম জনসম্মুখে পরিচয় শনাক্তকরণ ও মুখমণ্ডল আবৃতকরণ নিয়ন্ত্রণ আইন ২০২৬। তো আপনারা যদি আইনটা একটু দেখেন, এই যে আইনের মোট ৮ টি ধারা আছে, হ্যাঁ? তো এই ৮ টি ধারার ৯ টি ধারা আছে। এই ৯ টি ধারার ৩ নাম্বার ধারাতে আইনের সংজ্ঞা নির্ধারণ করেছে। অর্থাৎ এই আইন দ্বারা কাদের নিয়ন্ত্রণ করা যাবে। এখানে বলছে মুখমণ্ডল আবৃতকরণের অর্থ হেলমেট, মুখোশ, বোরকা, নিকাব। একটু ভালোমতো খেয়াল করেন। বোরকা এবং নিকাব দুটাকেই কিন্তু নিষিদ্ধ করতেছে। আ বালাক্লাভা বা অন্য কোন ধরনের পরিধেয় বস্ত্র, আবরণ বা বস্তুর সাহায্যে মুখমণ্ডলের কোনো অংশ, চোখ, নাক, চিবুক, ঠিক আছে? দেখুন, চোখ, নাক, চিবুক এগুলা অর্থাৎ মানে ঢাকা নিষিদ্ধ করছে। চোখ কোনো অংশ ঢাকিয়া রাখিয়া যার ফলে উক্ত ব্যক্তির স্বাভাবিক পরিচয়, চেহারা শনাক্তকরণ অসম্ভব বলে বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে? তো এই আইনটা, এই আইনের ৩ নাম্বার ধারাতে মুখমণ্ডলকে আবৃত করা, বোরকার সাহায্যে আবৃত করাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর আপনারা যদি একটু ৪ নাম্বার ধারাটা দেখুন, ৪ নাম্বার ধারায় বলেছে, কোন ব্যক্তি জনসমাগম স্থলে অবস্থানকালে বা গণপরিবহনে যাতায়াতকালে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বীয় মুখমণ্ডল আবৃত করিতে রাখিতে পারিবে না। অর্থাৎ কোন মহিলা, পদ্মানসীন মহিলা তিনি যদি মানে বাসে যান, ট্রেনে যান, মেট্রো রেলে যান, সেক্ষেত্রে তিনি মুখে নেকাব পড়তে পারবে না। এই আইনে সহজ কথায় বলে দিয়েছে যে মুখে নেকাব পড়তে পারবে না। ঠিক আছে? শুধু এখানেই বিএনপি থামে নাই। আপনারা যদি এই আইনের ৮ নাম্বার ধারাটা একটু দেখেন। এই যে দেখুন ৮ নাম্বার ধারায়। ৮ নাম্বার ধারায় কি বলছে? ৮ নাম্বার ধারায় বলছে, আহ ৭ নাম্বার ধারার ১ এ যা কিছুই থাকুক না কেন, যদি কোনো পিতামাতা আইনগত অভিভাবক বা কোনো শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি উক্ত শিশুকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বা ধর্মীয় দোহাই দিয়ে বা ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসমাগম স্থলে মুখমণ্ডল আবৃত রাখিতে বা পর্দা করিতে বাধ্য করেন, তবে তা আইনের অধীনে একটি গুরুতর অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ আপনার মেয়ের বয়স যদি ১৮ বছরের কম হয়, সেক্ষেত্রে আপনি তাকে বোরকা পড়তে, পর্দা করতে বলতে পারবেন না। ঠিক আছে? তো বিএনপির এই আইন যদি মানে বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে কি হবে জানেন? সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি আপনার মেয়েকে বোরকা পড়তে বলেন, সেক্ষেত্রে আপনাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড অথবা ২,২০,০০,০০০ টাকা জরিমানা করা হবে। ঠিক আছে? অথবা আপনাকে উভয় দণ্ডে দণ্ডিত করা হইতে পারে। বুঝতে পারছেন? তো বিএনপি মূলত এমন একটা আইন করতে যাচ্ছে, যেই আইন শেখ মুজিবুর রহমানও পাস করার সাহস পায়নি। মূলত ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির আ মূলত একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশ থেকে ইসলামকে মানে দূর করে দেওয়া এবং সেই সাথে বাংলাদেশের সেকুলারাইজেশন করা, এবং এই লক্ষ্যে শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেওয়ার পরে আ মানে আমাদের যে সংবিধান ছিল, সেই সংবিধান থেকে ইসলামিক জুমুরিয়াত কে বাদ দিয়ে সেকুলার রিপাবলিক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আ কোরআনের আয়াতকে বাদ দেওয়া হয়। রেডিও, টেলিভিশনে আগে যেখানে মানে আ সকালবেলা কোরআন তেলাওয়াত করা হতো, সেটা বাদ দেওয়া হয়। আরো অনেক কিছুই করা হয়। ডি-ইসলামাইজেশন এর মধ্য দিয়ে যায় ৭১ এর পরে। কিন্তু বোরকা নিষিদ্ধের মতো সাহস কেউ দেখায়নি। কিন্তু তারেক জিয়ার সরকার সেই কাজ করতে যাচ্ছে। ঠিক আছে? এবং আ এই লক্ষ্যে অলরেডি একটা খসড়া আইনও তৈরি করে ফেলছে। তো দেখুন যে বিএনপির শরিক যে দল, কৌমিরা, ঠিক আছে? কৌমি যে জমিয়ত অংশ, যারা বিএনপির শরিক, তারা কিন্তু এখন তখন চুপ আছে। তারা এটা নিয়ে কোনো কথা বলতেছে না, কোনো হইচই হচ্ছে না। অথচ মানে এই আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মহিলারা রাস্তায় মানে পর্দা সহকারে বের হইতে পারবে না। যদিও আপাতত নিকাবের কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে হিজাবেও হাত দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই আইন পাস হতে দিব? এই আইন কি পাস হতে দেওয়া উচিত? নাকি এখানে বাধা দেওয়া উচিত? তারেক জিয়া সরকারকে বাধা দেওয়া উচিত? আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।